কলকাতা প্রেস ক্লাবের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী। গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা। প্রেস ক্লাব কলকাতা ১৯৪৫ সালে ময়দান ট্রেন্টে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ খুব কমই কোনো প্রয়োজন আছে। ক্লাবটি এই উপমহাদেশে কর্মরত রিপোর্টারদের সবচেয়ে পুরনো প্রেস ক্লাব এবং এটি তার দরকারি অস্তিত্বের ৮০ বছর পূর্ণ করেছে। এই প্রেস ক্লাবটি পশ্চিমবঙ্গ সমিতি আইন ১৯৬২ সালের অধীনে নিবন্ধিত। ২২ জুলাই সোমবার দিবসব্যাপী ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হরেক রকমের আয়োজিত হয়েছে। সকাল ১০টায় ফুলের শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। সকাল ১১টায় মোহনবাগান খেলার মাঠে প্রাক্তন ভারতীয় একাদশ বনাম কলকাতা প্রেস ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় সোনালী অতীতের ঝলক দেখা যায়। গৌতম সরকার, মানস ভট্টাচার্য, অমিত ভদ্র, বিদেশ বোস, ক্লাবের বহু প্রবীণ সদস্যসহ সাংবাদিকেরা এই খেলায় অংশগ্রহণ নেয়। ২-১ গোলে প্রাক্তন ভারতীয় একাদশ জয়ী হন। বিকেল ৩টায় খেলোয়াড়দের প্রেস ক্লাব সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংসুক প্রামাণিক ট্রফি ও ব্রাউজার দিয়ে পুরস্কৃত করেন। বিকেল ৫টায় প্রভাকর সাংবাদিকতা উৎকর্ষ সম্মান জার্নালিস্টিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরেমনি সম্মানে বিভিন্ন ক্যাটাগরিতে ভূষিত করা হয়। ক্লাব সভাপতি স্নেহাশিস সুরের সভাপতিত্বে ও সম্পাদক কিংসুক প্রামাণিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন রাজ্যপাল জাস্টিস শ্যামল সেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র, বিশিষ্ট মনতত্ত্ববিদ ডক্টর মিনু বুদিয়া। সবার শেষে বিশিষ্ট শিল্পী সৈকত মিত্রের একক সঙ্গীতের মূর্ছনায় সুভাষিত হয়েছে। সকলের প্রতি আমার বিনম্র চিত্রে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে আগামী দিন যেন এইভাবে আপনাদের সামনে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণ উপস্থাপন করতে পারি তার জন্য উৎসাহিত করবেন। সবারই মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। ধন্যবাদ। জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীত হবে। জয় 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 হে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ প্রতিষ্ঠাতা সদস্য এবং
ক্লাবের যেসব সভাপতি সম্পাদক ছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই, ক্লাব সদস্যরা যারা ছিলেন আমাদের মধ্যে নেই, বিশেষ প্যান্ট না পড়া হলে চলে ও তো আমাদের ছবি বাদ রেডি, আমরা রেডি করে তাদের কথা মনে করে তাদের কর্মযোগকে আজকে প্রেস ক্লাব এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা সব থেকে আগে তাদের স্মরণ করবো। আমরা এক মিনিট একটু নীরবতা পালন করব। এবং একই সঙ্গে আমাদের আজকেও আমাদের নানা কর্মসূচি আমরা পালন করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সংবাদ প্রভাকর অ্যাওয়ার্ড বিকেল 5টার সময় যেটা হবে, এবং এরপর মোহনবাগান মাঠে আমরা যাব ফুটবল খেলা। চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা প্রতিদিনের তারকাদের সঙ্গে ফুটবল খেলা, এবং তারপর সন্ধ্যেবেদের কথা বলবো। তো একটাই ব্যাপার মনে হয় যে এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িয়ে যে প্রতিষ্ঠানের ইতিহাসটাই একটা অহংকারের ইতিহাস, যেটা আমরা খুব ভাগ্যবান যে আমাদের এই প্রেস ক্লাবের আমরা সদস্য, এবং তার সঙ্গে প্রেস ক্লাবকে আমরা যেভাবে দেখতে চাই আজকে এটা একটা আমাদের দ্বিতীয় আশ্রয়, দ্বিতীয় গৃহ। আমরা যেভাবে বলি যে আমি বাড়ি থেকে বেরোলে কলকাতা শহরে কোনো জায়গায় যদি যেতে না পারি, অন্তত প্রেস ক্লাবে এসে এই বৃষ্টির মধ্যে দাঁড়াতে পারবো, ক্যান্টিনে এসে এক কাপ চা খেতে পারবো, কারণ এটা আমার আরেকটা বাড়ি। তো যারা এই প্রেস ক্লাবকে গঠন করেছেন, প্রথম দিন থেকে লড়াই করেছেন এবং আজও লড়াই করছেন, যারা নতুন, যারা বর্তমান সময়ে রয়েছেন এবং আগামী দিনে যারা ক্লাবের দায়িত্ব নেবেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আদতে আমরা কিন্তু সবাই কিন্তু সঙ্গবদ্ধ, আমাদের মধ্যে মত বিরোধ হয়, কিন্তু আমরা কখনো আমাদের মধ্যে সেই দ্বন্দ্ব থাকে না, কারণ দিনের শেষে আমরা মনে করি যে আমরা প্রেস ক্লাবের সদস্য, এবং এই প্রেস ক্লাবের জন্য হচ্ছে এই কলকাতা প্রেস ক্লাব। আমার প্রস্তাব সেটা হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে প্রতিদিন যাতে জাতীয় পতাকা তোলা যায়, সেটা যদি করা যায়। এক, দ্বিতীয় নম্বর, এই কলকাতা প্রেস ক্লাব যদি হেরিটেজ ক্লাব হিসেবে ঘোষণা করা হয় বা চেষ্টা করা হয়, তাহলে আমরা আরও নতুন দিকে এগিয়ে যেতে পারব। নমস্কার নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য সেই মানুষগুলো যখন এরকম ডাউন টু আর্থ, তারা নিজেদেরকে কোনোভাবে তাদের পরিচিতির 11 মাইল দূরে রেখে আমাদেরকে বড় করে দেখে, ভাষা দেখবে। আর নো ওয়াট টু এক্সপেক্ট মাই ডিয়ার, আপনাদের বলি একটা কথা আছে, এর কি গর্বিততা, এর কি ইম্পর্টেন্স, এর কি রেসপেক্ট সারা পৃথিবী জানে। এরকম একটা সবচেয়ে পুরাতন একটা ইনস্টিটিউশন পৃথিবীর এমন কোনো বড় ব্যক্তিত্ব নেই যিনি এই প্রেস ক্লাবে পা রাখেন। আমি যদি ভুল না বলি, তুমি আমাকে আমি যখন প্রথম কোচ হলাম ভারতীয় দলে, বাইচুং তখন বাচ্চা ছেলে 15 ক্লাস, অমিতকে অধিনায়ক করেছিলাম। সেই অমিত দাস, অলোক দাস, তার কথা ছেড়ে কার কথা ভুল না তো, ডান দিকে পা দিকে মানুষ পঞ্চায়েত বিদেশ বোস আমার অত্যন্ত প্রিয়। আমি শুধু এইটুকুই বলবো যে যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে এইটুকু অন্তত আশা রাখবো। আমরা অনুপ্রাণিত হই, বিদেশদা, মানুষদা, সত্যজিৎদা, অমিতদা সবাই আসে, কিন্তু এবারে একটা প্রাপ্তি হয়েছে, বাবলুদা এসেছে। এটা একটা প্রাপ্তি, উনি কখনোই না এই ক্লাবে কখনো আসেননি, সুব্রত ভট্টাচার্য। তা আমার অবাক লাগে যে উনি যে কোনো কারণে ক্লাবকে গড়ে তুলেছেন, এবং প্রেস ক্লাবের সেই সব সদস্যরা যাদের ব্যক্তিগত উদ্যোগে এই প্রেস ক্লাব আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা তাদের সকলকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই যারা আমাদের মধ্যে নেই তাদের, আর অভিনন্দন জানাই যারা আমাদের মধ্যে আছেন তাদের। অগ্রজদের আশীর্বাদই আমাদের চলার পথের পাথেয়। যাবে, আমার মা বাবার দুজনেরই চিকিৎসা উনি একসময় করেছিলেন, এবং আপনাদের অনেকের সঙ্গেই সুকুমার দার এই রকম সম্পর্ক। রাত 2:30-3টে অবধি উনি
রোগী দেখেন, এবং উনি বোধহয় পশ্চিমবঙ্গের একমাত্র ডাক্তার যিনি এখনো পর্যন্ত দেখে বলে দিতে পারেন কার কী রোগ হয়েছে। সেই দিনটা তো হারিয়ে যায়, এখন সব পরীক্ষা থেকে আসে। যাই হোক, সাহিত্যিক অমর মিত্রকে আমরা পেয়েছি, তো রাজ মিটুলিয়া, বিশ্বম্ভর নেওয়ার, সীতারাম আগরওয়াল, বিকাশ দাস, অমিত ধর, উৎপল মৈত্র, প্রদীপ রায়। এইটা প্রত্যেক বিভাগে 3 জন করে জুরি। আপনারা বুঝতে পারছেন যারা সাংবাদিক এখানে রয়েছেন কে কোন বিভাগে রয়েছেন। হিন্দিতে একজন, বৈদ্যুতিন মাধ্যমে একজন, ফটোগ্রাফিতে 3 জন, এইভাবে সব ভাগ করা হয়েছে। এবং এইবারে যেটা হয়েছে, আমি যেটা বলেছিলাম গত বছর, যে এবছর আমাদের একটু প্রচারের জন্য বোধহয় পার্টিসিপেশন একটু কম হয়েছে ছিল। সাংবাদিকতায় মাস্টার্স করে এখানে কি মিস করতাম, আমিও 4 বছর করেছি, প্রচুর ঝাড় খেয়েছি বসের কাছে স্টোরি মিস করে। We wish you all the best. হাততালি হাততালি, কি হচ্ছে? এ কি মা পুরস্কার পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, এটা দেখার জন্য। এই চেকটা তো অসাধারণ, IPL এর মতো লাগছে। সামনে তুমি এইখান থেকে শুন। আমাদের মধ্যে ক্যামেরাটা নামাও একটু, মোবাইলটা। সামনে একটু সামনে তাকা, কিংশুক সামনে তাকা। গুরুত্বপূর্ণ নিবন্ধ লিখেছেন। তার লেখা নিবন্ধগুলি সাধারণত লোকের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদ প্রভাকর সাংবাদিকতা উৎকর্ষ সম্মানে হিন্দি সংবাদপত্র বিভাগের সেরা পুরস্কারের শিরোপায় বর্তমান পত্রিকা হিন্দির লোকনাথ তিওয়ারি। লোকনাথ কিন্তু ক্যামেরা ফটোগ্রাফার খুশি। প্রচলিত পথে যেভাবে আমরা সব জায়গায় যাই, অনেক। দক্ষিণারঞ্জন স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী রবীন্দ্রনাথ সিনহা। আপনাদের আমার সেন মহাশয়, এবং অবশ্যই একটা দুরারোগ্য রোগ হলে যে মানুষটির খোঁজ সারা বাংলার মানুষ করেন, সেই প্রভাত প্রতিম চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায় সহ মঞ্চ উপবিষ্ট গুণীজনেরা এবং সকল। আপনারা জানেন সংবাদ প্রভাকর পুরস্কারের সম্মান মূল্য নমস্কার, ধন্যবাদ এবং প্রণাম নেবেন। রাজু এসেছেন মহাবারণ ক্লাব থেকে, আমাদের স্পেনে। অনুষ্ঠানের শেষ They are the ones, chosen ones. স্নেহাশিস দা আমায় বলতে বলেছে না, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, তারপরে সংবাদ মাধ্যম, মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক, আর এই আর্কাইভ, এই সংবাদ প্রভাকর বা এ সম্বন্ধে কজন কি জানে, ডিফারেন্ট কাইন্ডস
এবং এটাতে অদ্ভুত একটা ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা। আর একটা জিনিস ভাবছিলাম, আমরা তো নানান প্রফেশনের মধ্যে থাকি, টিচিং, নন টিচিং, আপনারা কেন একটা ইনস্টিটিউট অফ জার্নালিজম তৈরি করেন না? কাজের বিবরণ পড়লাম, তাতে একটা ব্যাপারই বুঝতে পারলাম, মানে এটা সত্যই আর কি, যে সংবাদকর্মী যারা সাংবাদিক যারা সংবাদ করেন, তারা আমাদের সমাজের যে সত্য একদম অগোচরে থাকে। এই যে তরুণ ছেলেরা যে সমস্ত বিষয়কে অবলম্বন করেছে, আচ্ছা, কেক পড়বটা এবার এটা তো আপনাদের আরো বেশি করে বলা উচিত, কারণ আজকের দিনে যা হচ্ছে, সেখানে খুঁজাবে 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 কাটিয়া যেত, ওই নদীটি গড়িয়া যেত, বলো হরিণী তড়িতে চকিত চাঁদে চমকে লাগলো ঝড়, পিছনে ফেলে ঘুমন্ত ঘুমন্ত ঘর, আসে আসে দুরন্ত দুরন্ত ঝড়, পিছনে ফেলে ঘুমন্ত ঘুমন্ত ঘর। বিশ্ব মাধ্যম, এই সমস্ত মাধ্যমের পুরস্কার উর্দুতে এবারে কোনো লেখা জমা পড়েনি, এবং আমাদের বরিষ্ঠ সাংবাদিকদের নিয়ে একটা জুরি বোর্ড করে এটা নির্বাচিত করা হয়, এবং এর সাম্মানিক মূল্য 20,000 টাকা, জুরি পুরস্কারের মূল্য 5,000 টাকা, এবং একটা স্মারক দেওয়া হয়। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক দক্ষিণারঞ্জন বসুর স্মৃতিতে তার 2 সুযোগ্য পুত্র সাংবাদিক কল্যাণ বসু ও কুণাল বসু দক্ষিণারঞ্জন বসু স্মৃতি জীবনকৃতি পুরস্কার দেন। সেটাও আমাদের কাছে একটা খুব বড় কথা। আর এবছর আমরা বেশ কয়েক বছর ধরে ইউনিসেফ পশ্চিমবঙ্গ শাখা এবং প্রেস ক্লাবের সঙ্গে আমরা উন্নয়নমূলক সাংবাদিকতাকে নিরন্তর শিবির করেছি। সেখান থেকে কয়েকজনকে বেছে নিয়ে তাদের আরও বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের যে লেখা বা বিশ্ব মাধ্যমে যা ছাপা বা প্রচার বা প্রকাশিত হয়েছে সেগুলোরও একটি স্বীকৃতি দেওয়া হয়। আর সকালবেলা পুরনো ভারতীয় একাদশের সঙ্গে প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়, এবং এছাড়াও আরও নানা রকম অনুষ্ঠান আমাদের হয়ে থাকে। আমার নাম স্নেহাশিস সুর, আমি